আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মা হওয়া কি সহজ কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আচ্ছা, সন্তানের ব্যথা বুঝতে গিয়ে মায়ের যে ব্যথা সেইটা কি পারিপার্শ্বিক সবাই বুঝে ওঠে? মা হওয়া কি অতই সহজ কথা? চলুন আজ মায়েদের একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। একটি মেয়ে যখন মা হচ্ছে, অর্থাৎ গর্ভধারণের মধ্যে দিয়ে যখন সে মা হয়ে যাচ্ছে, এই যে জার্নিটা, এই জার্নিটায় মায়ের মধ্যে বিভিন্ন হরমোনাল যে চেঞ্জ, সেই চেঞ্জগুলো হয়ে যায়। তার সঙ্গে মানসিক চেঞ্জ তো হয়, সেটাও বলছি আস্তে আস্তে। তো এই হরমোনাল চেঞ্জ যে হয়ে গেল, এইটা মাঝে গর্ভাবস্থা বা গর্ভধারণের আগে যেমন ছিল, সেই জায়গায় ফিরে আসতে একটি মেয়েকে 2 বছর সারভাইভ করতে হয়। অর্থাৎ গর্ভাবস্থার আগেই মাকে সম্পূর্ণরূপে, এই গর্ভাবস্থার পর থেকে আগের অবস্থায় ফিরে যেতে মায়ের 2 বছর সময় লাগে। একটা মেয়ে যখন মা হয়ে যায়, তার একটি বিশাল বা নিজের একটি বড় সত্তাকে বিসর্জন দিয়ে তবেই সে কিন্তু মা হয়ে ওঠে। আস্তে আস্তে সে তার বাহ্যিক সৌন্দর্যের মধ্যে, ধরুন অনেক চুল পড়ে যাওয়া, সেইটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা, হয়তো ভুঁড়ি বা মেদ বেড়ে যাওয়া, সেটাকে এক্সারসাইজের মাধ্যমে সময় বের করে সেইটাকে ঠিক করে আনা, তার ত্বকের যে গ্লেজ সেটাকে ফিরে আনা। অনেকের সবাই যে মোটা হয়ে যায়, প্রচুর স্বাস্থ্য হয়ে যায় এমন নয়, অনেকের স্বাস্থ্যহানি হয়। সেইখান থেকে আগের স্বাস্থ্যকর যে অবস্থা ছিল মায়ের, সেই জায়গায় অর্থাৎ বাহ্যিক যে সৌন্দর্যের দিক, সেইটা হয়তো মা ফিরিয়ে আনে বিশাল লড়াইয়ের মধ্যে দিয়ে সন্তানকে সামলে। কিন্তু মায়ের যে মনের অবস্থা, সেইটা কিন্তু ফিরে আসতে অনেকটাই তাকে লড়াই করতে হয়, অনেকাংশে ফিরেও আসে না। ধরুন একটি মা তার শরীরের, তার মনের 100% দিয়ে তার সন্তানটাকে বড় করে তুলছে। এই বড় করে তুলতে গিয়ে মেয়ে থেকে মা হতে যাওয়া, তারপর মা হয়ে যাওয়া, এবার যখন মা হয়ে যাচ্ছে, সে একটি যেন অভিনয়ের মধ্যে দিয়ে, মানে মেয়ের সময় তার একটা, আমরা তো সবাই এই মঞ্চে অভিনেতা, তো মা যখন সে মা হচ্ছে, সে একটি নতুন রোলে কিন্তু অভিনয় করতে শুরু করছে। তার আইডেন্টিটি, তার চাওয়া পাওয়ার সমস্ত কিছু, মানে 100% বিসর্জন দিয়ে সে কিন্তু মা হয়ে উঠছে। এবার এখানে একটা ইন্টারেস্টিং গল্প হলো, এই যে সে যখন মা হয়ে উঠছে, তখন তার মধ্যে যে এত কিছু চেঞ্জেস চলছে, এতটা লড়াই চলছে, আমরা অনেক মায়েরাই জানি না। তাহলে আমার পারিপার্শ্বিক মানুষ বা আমার পাশের যে সব থেকে প্রিয় মানুষ, অর্থাৎ সন্তানের বাবা, তারা কি করে জানবে? একটি মেয়ে যদি এই লড়াইটা না জানতে পারে, পুরুষের জানাটা খুব একটা স্বাভাবিক নয়। তো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে এটাই একটা তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা, যে যে বাবা আছেন বা তার পারিপার্শ্বিক যারাই রয়েছেন, এই সময় নতুন মায়ের পাশে দাঁড়ান। নতুন মা যে সারভাইভটা করছে, সেই লড়াইটাতে আপনারা তার সহযোগী হয়ে উঠুন। তাই ছোট্ট করে বলবো যে বাবারা এই সময় কি করবেন। বাবার সব থেকে যে প্রথম এবং প্রধান কাজ, সেটা হলো মায়ের প্রতি সহানুভূতিশীল হন। যদি সন্তানের হয়ে কোনো একটা কাজ করে দেন, তাহলে ভাববেন না এই দেখো আমি করছি, আমি পুরুষ, এরকম নয়। মাকে কিন্তু অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, কারণ মায়ের সঙ্গে সঙ্গে সন্তানটা আপনারও। মা যতটা সারাদিন লড়াই করছে, তার মধ্যে আপনি একটু ভাগিদার হন। এর সঙ্গে সঙ্গে আপনার পরিবারের যে মানুষজন, তাদের সাথে কথা বলুন, এবং পরিবারের যে মানুষরা, পারিপার্শ্বিক যে সমাজের মানুষরা রয়েছেন, তাদের কাছেও আমার হাত জোড় করে বিনীত অনুরোধ, যদি নতুন মা আপনার মেয়ে হয়, বৌমা হয়, যেই হোক, আপনার পরিবেশের যেই হোক, তার সঙ্গে যেই সম্পর্ক হোক, তার প্রতি একটু সদয় হন, একটু দয়ালু হন, একটু সহানুভূতিশীল হন। মাথায় রাখবেন, একটি মা যখন হচ্ছে, সে যখন মেয়ে ছিল, সেও তো কারো মেয়ে ছিল, ছোট ছিল, তখন সে যেভাবে নিশ্চিন্তে জীবন কাটাতে পেরেছে, মা হলে কিন্তু থাকতে পারে না। কেমন হয়, একটা মা যখন হচ্ছে, তখন তার মনে হয়, ইস আমার সন্তানটা সারাদিন আমাকে এই করছে ওই করছে, যাক বাবা কাউকে দিয়ে দিই, তাহলে 5 মিনিট বা 1 ঘন্টা আমি একটু আরাম পাবো। এই 1 ঘন্টার মধ্যে 5 মিনিট পরেই তার ভেতরে একটা লড়াই শুরু হয়ে যায়, ইস আমার সন্তানটা পড়ে গেল না তো, কিছু হয়ে গেল না তো। 5 মিনিট পর গিয়ে মনে হয়, না না, আমার আমার সন্তানটি আমাকে দিয়ে দাও, আমার কাছে ওর সেফ আছে। এই যে মানসিক দ্বন্দ্বটা তার মধ্যে চলতে থাকে, যার জন্য নিশ্চিন্তে বাড়ির সকলে ঘুমালেও ঘুমের মধ্যেও মায়ের মধ্যে প্যানিক হয়, যে দেখি তো আমার ছেলেটা ঠিক আছে কিনা, মেয়েটা ঠিক আছে কিনা। তাহলে এই যে মানসিক দ্বন্দ্বটা তার মধ্যে কাজ করে, এই দ্বন্দ্বের কারণে সে কিন্তু আগের জায়গায় ফিরে যেতে চাইলেও সম্পূর্ণরূপে ফিরে যেতে পারে না। তার মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব সবসময় কাজ করে। তাই আপনারা তার মানসিক অবস্থা একটু বোঝার চেষ্টা করুন। তার সঙ্গে যত যেমন ব্যবহার করেছেন, এই সময় একটু আপনারা দয়ালু হন। শুধুমাত্র সন্তানের ব্যথা বুঝলেই মা হয়ে ওঠা যায় না, অনেক সময় মায়ের ব্যথা বুঝেও তার পাশে এসে কিন্তু দাঁড়াতে হয়। এটাই আমার অনুরোধ, যে একটু সহানুভূতিশীল হন, নতুন মাকে বোঝার চেষ্টা করুন, তার যে হরমোনাল চেঞ্জটা হয়েছে, সেইটা পুনরায় আগের জায়গায় ফিরে যেতে তাকে সহায়তা করুন।
তাকে মানসিকভাবে সহযোগিতা করুন যে তুমি একা নও, সন্তানটা তোমার একার নয়, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি নিশ্চিন্তে ঘুমাতে বা ফিরতে ঘুরতে পারো, আমরা কিছুক্ষণ তাকে সামলে নেব। এবং বাবাদের কাছেও আমার অনুরোধ, আপনারা কিন্তু অবশ্যই সহযোগিতা করবেন এবং নতুন মায়ের পাশে থাকবেন। আশা করি এমন করবেন। আর যেসব দিদিভাই বা বোনেরা মা হয়েছো, তোমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ, তাদের ব্যবহার এবং সর্বোপরি সন্তানের বাবার কী ব্যবহার আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং আমার সঙ্গে তোমরা জানতে চাইতে পারো আমার যেই অভিজ্ঞতা আছে সন্তান বড় করে তোলার, সেটাও কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই সবার মনের জোরটা পাবে, ভালো থাকবে, ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও কিন্তু যত্ন নেবে। ভালো থাকবে, আবার দেখা হবে। ধন্যবাদ।